हे गाइस वेलकम टू माय पाठशाला। आज के हमारे टॉपिक होच्छे वर्ब अर्थात क्रिया। तो चलो देखे नी वर्ब के আমরা কয় ভাগে ভাগ করতে পারি এবং তাদের ব্যবহার কি কি। তো ভার্ব কে বেসিক্যালি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব যেটাকে আমরা বলি, এবং অন্যটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব। মেন ভার্বের কোনো সাহায্যের প্রয়োজন হয় না, কিন্তু সাহায্যকারী ক্রিয়া কি করে, মাঝে মাঝে মেন ভার্বকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তো মেন ভার্ব একাই কাজ করতে পারে। এখানে দেখো হি প্লেজ, হি ড্যান্সেস, আই প্লে ফুটবল, আই সিং ভেরি ওয়েল। তো এই ধরনের ভার্বগুলো যেগুলো আছে সেগুলোকে মেন ভার্ব বলা হয়। এবং অক্সিলারি ভার্ব কোনগুলো, হি ইজ প্লেয়িং, এখানে প্লেয়িংটা হচ্ছে মেন ভার্ব, কিন্তু এই যে ইজটা রয়েছে এই ইজটা প্লেয়িংকে সাহায্য করছে, অর্থাৎ এই ইজটা হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। অর্থাৎ ভার্বকে বেসিক্যালি আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে মেন ভার্ব এবং অন্যটা অক্সিলিয়ারি ভার্ব। এছাড়াও এই যে মেন ভার্ব রয়েছে, মেন ভার্ব এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে ট্রানজিটিভ এবং অন্যটা ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ দেখো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, হি গেভ রহিম আ বল। এবার এখানে ভার্ব কোনটা, গেভ। তো এই ভার্বের যখন অবজেক্ট থাকে, ওকে, এই ভার্বের যখন অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ বলি। এবং ভার্বের যখন অবজেক্ট থাকে না, যেমন এইটা সি ইজ ড্যান্সিং, যদি ভার্বকে কোয়েশ্চেন করি কীরকম ড্যান্স করছে, কোথায় ড্যান্স করছে, এর কোনো অ্যান্সার আমরা পাচ্ছি না, শুধু আমরা বুঝতে পারছি যে মেয়েটি নাচছে। সুতরাং এই ভার্বকে কি বা কোথায় কোয়েশ্চেন করলে কোনো অ্যান্সার যখন পাচ্ছি না, দ্যাট মিনস এই ভার্বে কোনো অবজেক্ট নেই। সুতরাং যখন অবজেক্ট থাকবে না তাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব। এবং যে ভার্বের অবজেক্ট রয়েছে, যেমন গেভ, কি দিয়েছে, একটা বল দিয়েছে। অর্থাৎ যদি আমরা প্রশ্ন করি যে সে রহিমকে কি দিয়েছে, অ্যান্সার পাচ্ছি একটা বল দিয়েছে। যখন আমরা ভার্বকে কোয়েশ্চেন করে অ্যান্সার পাচ্ছি কি বা কাকে কোথায়, তখন আমরা সেটাকে বলি ট্রানজিটিভ ভার্ব। মনে রাখার বিষয় হচ্ছে এই ট্রানজিটিভ ভার্বের এটা ভয়েস চেঞ্জ করতে পারি আমরা যখন ভয়েস চেঞ্জ করি আমাদের অবজেক্টের প্রয়োজন হয়। সুতরাং ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে এবং এর ভয়েস চেঞ্জ হয়। ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট নেই, ফলে এর ভয়েস চেঞ্জ হয় না। কিছু ব্যতিক্রম আছে, বেসিক্যালি এর অবজেক্ট থাকে তাকে আমরা বলবো ট্রানজিটিভ, যার অবজেক্ট থাকবে না অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকবে না তাকে আমরা বলছি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল আর অক্সিলিয়ারি। এবং এই যে মেন ভার্ব রয়েছে তাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করলাম। এটা ছাড়াও এই যে অক্সিলিয়ারি ভার্বটা রয়েছে অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া রয়েছে, এই সাহায্যকারী ক্রিয়া আবার এর বিভিন্ন ভাগ রয়েছে, যেমন টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব এবং মডালস, এটাও অক্সিলারির মতো কাজ করে। এবার দেখো এই যে টু বি ভার্ব রয়েছে, বি ভার্বের মধ্যে কারা কারা আছে, অ্যাম, ইজ, আর অ্যান্ড ওয়াজ ওয়্যার। অ্যাম, ইজ, আর এরা বর্তমান কালে কাজ করে এবং এই ওয়াজ ওয়্যার যে রয়েছে এরা অতীতকালে কাজ করে। এছাড়াও শ্যাল বি অ্যান্ড উইল বি এরাও কিন্তু বি ভার্ব হিসেবে কাজ করে, শ্যাল, উইল। তো অ্যাম, ইজ, আর, ওয়াজ ওয়্যার, শ্যাল, উইলকেও বলতে পারি আমরা। এছাড়াও রয়েছে হ্যাভ, টু হ্যাভ ভার্ব, এর মধ্যে কারা রয়েছে, হ্যাজ, হ্যাভ আর হ্যাড। হ্যাজ আর হ্যাভ আমরা জানি যে এরা বর্তমান কালে কাজে লাগে, এবং হ্যাড কোথায় লাগে, হ্যাড লাগে অতীতকালে। হ্যাজ সিঙ্গুলার এবং হ্যাভ প্লুরাল, ওকে। তো টু ডু ভার্বের মধ্যে দেখো ডু, ডাজ, ডিড। ডু আর ডাজ হচ্ছে বর্তমানে এবং ডিড আমরা জানি অতীতকালে, আই ডিড দিস, আই ডিড দ্যাট, ওকে। তো মডালস কোনগুলো, মডালস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মডাল হচ্ছে যেমন ধরো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, এগুলোকে আমরা মডালস বলি। অর্থাৎ এই যে অক্সিলারি ভার্বগুলো বললাম এর পরে আমরা নট বসাতে পারি। এই যে অক্সিলিয়ারি ভার্বগুলোকে বললাম আমি, টু বি, টু হ্যাভ, টু ডু, মডালস, এদের পরে আমরা নট বসাতে পারি। এদের পরে নট বসিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করি, ওকে। এছাড়াও দেখো এই যে মেন ভার্ব রয়েছে, আমি এখানে লিখেছি মেন ভার্ব রয়েছে, একে আমরা ফাইনাইট এবং ইনফাইনাইট
এই দুই ভাগেও ভাগ করতে পারি। কি করতে পারি? ফাইনাইট ও ইনফাইনাইট। এখানে ফাইনাইট মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং ইনফাইনাইট মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো সমাপিকা ক্রিয়া কাকে বলে? এক্সাম্পলটা দেখি। আই প্লে, হি প্লেজ, রাম প্লেড। ডিফারেন্সটা দেখতে পাচ্ছ? আই প্লে হয়েছে কিন্তু হি প্লেজ হয়েছে, এখানে একটা এস যোগ হয়েছে এবং রাম এর বদলে এর জায়গাতে আমরা কি করেছি? প্লেড। অর্থাৎ একই ভার্ব, খেলা, সে খেলে, সে খেলেছে, সে খেলছে, সে খেলতো, ভার্বের রূপের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ যখন আমরা দেখব ভার্বের রূপের পরিবর্তন হয় পার্সন, নাম্বার এর ওপর ভিত্তি করে। অর্থাৎ স্থানকাল পাত্র ভেদে যখন নাম্বার চেঞ্জ হচ্ছে, দেখো আই রয়েছে ফার্স্ট পার্সন, ওকে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, এখানে আমরা প্লে বসিয়েছি এবং থার্ড পার্সন সিঙ্গুলার যখন হলো তখন প্লেজ হয়ে গেল। কারণ নিয়ম হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। ওকে, থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। তাই দেখো আই প্লে হয়েছে কিন্তু হি প্লেজ হয়েছে। আবার অতীতকালীকে কি হচ্ছে? রাম প্লেড, একটা ইডি বসিয়েছি, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। সুতরাং আমরা দেখতে পাচ্ছি টেন্সের পরিবর্তন যখন হচ্ছে, নাম্বারের চেঞ্জ যখন হচ্ছে, যখন আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে যাব সেখানেও কি হচ্ছে? ভার্বের রূপের পরিবর্তন হচ্ছে। দে প্লেড, দে প্লে, হি প্লেজ হচ্ছে, দে প্লে হয়ে যাবে। তাহলে ডিফারেন্সটা হচ্ছে একটা ক্রিয়েট। তো একই ভার্ব বিভিন্ন রূপ তার, যখন একই ভার্বের বিভিন্ন রূপ দেখতে পাবো আমরা নাম্বার পার্সন ভেদে, তখন আমরা তাকে ফাইনাইট বা সমাপিকা ক্রিয়া বলি। এবং ঠিক তার উল্টোটাই, যখন ভার্ব টু প্লাস ভার্ব, এটাকে আমরা ইনফাইনাইট বা নন ফাইনাইটও বলে কেউ কেউ। তো ইনফাইনাইট কাকে বলবো আমরা? যখন এই যে ভার্বটা রয়েছে টু প্লাস ভার্ব, এটা যে কোনো টেন্সে একই থাকবে। এখানে লিখেছি আই ওয়েন্ট দেয়ার টু ডু দ্য ওয়ার্ক, আমি সেখানে গিয়েছিলাম কাজটি করতে। যদি আমি গো লিখি এখানে, তাও এই টু ডু কোনো পরিবর্তন হবে না। তাহলে ভার্বের রূপে যদি পরিবর্তন হয় সেটাকে আমরা ফাইনাইট বলছি, ভার্বের রূপে যদি পরিবর্তন না হয় সেটাকে আমরা ইনফাইনাইট বলছি। এটা হচ্ছে টু প্লাস ভার্ব। ওকে, তো ইনফাইনাইট, ফাইনাইট এটা একটা ভাগ। এখানে আবার আমরা দেখেছি ভার্বের দুটো ভাগ, প্রিন্সিপাল, অক্সিলিয়ারি। প্রিন্সিপালকে দুটো ভাগে ভাগ করেছি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ভেরি ইম্পর্টেন্ট, কারণ ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের ট্রানজিটিভ অবশ্যই জানতে হবে যে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। কারণ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভের অবজেক্ট থাকে না। হি ইজ ডান্সিং, হি ইজ প্লেইং, হি ইজ ডুইং। ওকে, সো অক্সিলারি ভার্বটা ভেরি ইম্পর্টেন্ট আমরা যখন নেগেটিভ করবো সেন্টেন্স, কারণ টু বি, টু হ্যাভ, টু ডু, মডালস এগুলো দিয়েই আমরা সেন্টেন্সকে নেগেটিভ করি। আশা করি তোমরা ভার্ব বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আমরা সেপারেটলি এই অক্সিলারি ভার্বকে নিয়ে কাজ করব, অবশ্যই তোমরা সেটা দেখবে। থ্যাংক ইউ।